হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে যাদবপুর ইউনিভার্সিটি থেকে যে নতুন পিএইচডি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস থেকে 24 নভেম্বর এই নতুন পিএইচডি নোটিশটি রিলিজ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম সেশন 2025-2026। তো এখানে যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে ফ্যাকাল্টি অফ আর্টসের জন্য, এই সাবজেক্টগুলির নাম এখানে দেওয়া রয়েছে যে সমস্ত ডিপার্টমেন্টে এখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যাবে। প্রথমে যে ডিপার্টমেন্ট রয়েছে বাংলা, কম্পারেটিভ লিটারেচার, তারপরে হচ্ছে ইংলিশ, ইকোনমিক্স, এডুকেশন, ইন্টারন্যাশনাল রিলেশনস, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশিওলজি, এই সমস্ত ডিপার্টমেন্টের নাম এখানে রয়েছে। তারপর এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ পার জিইউ পিএইচডি রেগুলেশন 2024। তো এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গেলে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির যে পিএইচডি রেগুলেশন রয়েছে 2024 সালের, সেটার পিডিএফ কিন্তু এখানে পাওয়া যাবে। রেগুলেশনটা কিন্তু এখানে পড়ে নেওয়া যাবে। তো এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আর নর্মালি আমরা জানি যে পিএইচডিতে অ্যাপ্লাই করতে গেলে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস দরকার এবং এমফিলেও যদি 55% মার্কস থাকে সেক্ষেত্রে পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে। এটাই এলিজিবিলিটি পিএইচডির জন্য। তারপরে রয়েছে প্রসেস অফ অ্যাপ্লিকেশান এবং এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস শুড অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে একটি প্রেসক্রাইবড ফরম্যাটে অ্যাপ্লিকেশান ফর্ম পাওয়া যাবে এবং সেই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর সেটাকে প্রিন্ট করতে হবে, তারপর নিজের হাতে সেটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে তারপর তার সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সেটা ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। এটাই টোটাল অ্যাপ্লিকেশানের প্রসেস। এবং তারপর এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফি, যেটা রয়েছে পার সাবজেক্ট 500 টাকা করে রয়েছে অ্যাপ্লিকেশান ফি এবং সেটা এসবিআই কালেক্টের মাধ্যমে কিন্তু পে করতে হবে। কোনো রকম অফলাইন পেমেন্ট কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। এবং তারপরে এই যে অ্যাড্রেস রয়েছে অফিস অফ পিএইচডি সেল, ফ্যাকাল্টি অফ আর্টস, সুবর্ণ জয়ন্তী ভবন, গ্রাউন্ড ফ্লোর, যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস, কলকাতা 7,32,000। এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু টোটাল হার্ড কপিটা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিছু প্রয়োজন ডকুমেন্ট টোটাল হার্ড কপিটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। এছাড়া এখানে কিন্তু বাই পোস্টও পাঠানো যাবে। এই যে অ্যাড্রেস রয়েছে বাই পোস্টও কিন্তু এখানে পাঠানো যাবে। এবং অনলাইন পেমেন্টের যে লাস্ট ডেট সেটা রয়েছে 16ই ডিসেম্বর এবং অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 17ই ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। এবং এখানে টাইমিং দেওয়া রয়েছে স্যাটারডে, সানডে, হলিডে বাদ দিয়ে বাদবাকি সকাল 11টা থেকে দুপুর 2টো, আবার বিকেল 3টে থেকে বিকেল 5টা, এখানে কিন্তু টাইমিংটাও দেওয়া রয়েছে। এবং অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, আর সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেটের কপি দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে বা সার্টিফিকেট দিতে হবে, ভেরিফিকেশান অফ এজের ভেরিফিকেশানের জন্য, আর যাদের কোনো কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে, আর নেট সেট গেট সার্টিফিকেট থাকলে সেটা দিতে হবে, আর পেমেন্ট রিসিপ্ট সেটা দিতে হবে, আর আধার কার্ডের কপি দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে এবং অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবং নেট সেট গেট যাদের রয়েছে তাদের কোনো রকম অ্যাডমিশন টেস্ট রেট দিতে হবে না, তারা রেট থেকে এক্সামটেড, বাদ বাকি সবাইকে কিন্তু রেট দিতে হবে। এবং তারপরে এখানে খুবই উল্লেখযোগ্য একটি বিষয় ভ্যাকেন্সি ডিটেলস। এখানে কিন্তু ভ্যাকেন্সি ব্যাপারে যাবতীয় বিষয় দেওয়া রয়েছে, যেমন ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে, ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে এবং এখানে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে এবং স্পেশালাইজেশান ওপেন, এখানে স্পেশালাইজেশানগুলোও দেওয়া রয়েছে। তো সব সাবজেক্টে ওপেনই রয়েছে, স্পেশালাইজেশান আলাদা করে কিছু মেনশন করা নেই। তো প্রথমে বেঙ্গলিতে 8টা ভ্যাকেন্সি রয়েছে, কম্পারেটিভ লিটারেচার এখানে 4টি রয়েছে, ইংলিশে রয়েছে 9টি ভ্যাকেন্সি, ইকোনমিক্সে রয়েছে 10টি ভ্যাকেন্সি, এডুকেশনে রয়েছে 24টি ভ্যাকেন্সি, তারপর ইন্টারন্যাশনাল রিলেশনস এখানে রয়েছে 11টি ভ্যাকেন্সি, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স এখানে রয়েছে 2টি ভ্যাকেন্সি, ফিলোসফিতে রয়েছে 6টি ভ্যাকেন্সি, ফিজিক্যাল এডুকেশন এখানে রয়েছে 9টি ভ্যাকেন্সি, সোশিওলজিতে রয়েছে 2টি ভ্যাকেন্সি। এই
টোটাল 10টা সাবজেক্ট রয়েছে ফ্যাকাল্টি অফ আর্টস থেকে এবং এর সমস্ত ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। তারপর বিভিন্ন ক্যাটাগরি যাদের রয়েছে তাদের সার্টিফিকেটের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, কিছু রুলস রেগুলেশনের ব্যাপারে দেওয়া রয়েছে। এবং তারপর এখানে বলা রয়েছে আদার ইনফরমেশান, কিছু দরকারি কিছু এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে, যেমন কোর্স ওয়ার্ক, এটা কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি। এই যে কোর্স ওয়ার্ক হবে এবং তার সঙ্গে যে আরপিই বা রিসার্চ পাবলিকেশন এথিক্স কোর্স হবে, এটা কিন্তু সবার জন্য, সমস্ত স্কলারের জন্য ম্যান্ডেটরি, সবাইকে এটা কিন্তু এটা অ্যাটেন্ড করতে হবে কোর্স ওয়ার্কের ক্লাসগুলো। আর তারপর এখানে বলা রয়েছে অ্যান অ্যাপ্লিকেন্ট ফাউন্ড টু বি অ্যাডমিটেড এলসওয়্যার অর উইদিন দিস ইউনিভার্সিটি ফর আনাদার পিএইচডি প্রোগ্রাম অ্যান্ড এনি আদার প্রোগ্রাম ডিউরিং দ্য টাইম অফ অ্যাডমিশন। তো মূলত অ্যাডমিশনের সময় যেন সে অন্য কোনো কোর্সে বা অন্য কোনো কিছুতে অ্যাডমিট না থাকে, সেটা যেন হয়। তারপরে দ্য ডেট অফ রিটেন রেট, মূলত রেট, দ্য ডেট অফ রেট এক্সামিনেশন অ্যান্ড পিআরসি মিটিং ফর ইন্টারভিউ উইল বি নোটিফাইড ইন দ্য ডিউ কোর্স। তো এখানে কিন্তু টাইম শিডিউলটা কিন্তু দেওয়া নেই, এখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 24 তারিখ নোটিশটি বেরিয়েছে, তো 25 তারিখ থেকেই ফর্ম নেওয়া শুরু এবং 17ই ডিসেম্বর হার্ড কপি জমা দেওয়ার শেষ দিন। তো এখানে এটুকুই জানা যাচ্ছে শিডিউল ব্যাপারে, কিন্তু কবে রেট হবে, রেটের রেজাল্ট কবে, ইন্টারভিউ কবে হবে, ফাইনাল সিলেকশন রেজাল্ট কবে হবে, সেই ব্যাপারে কিন্তু ডিটেলসে কিছু বলা নেই। তো পরে কিন্তু ওয়েবসাইট ফলো করতে হবে, ওয়েবসাইটে গেলে পরবর্তী সমস্ত আপডেট কিন্তু পাওয়া যাবে। তো এই মূলত যাদবপুর ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশান।